আসসালামু আলাইকুম, রানা আহমেদ আপনাদেরকে জানাই স্বাগতম। এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায়। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা খুব বেশি কঠিন কাজ না, সহজ একটি বিষয়। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হলে প্রথমত আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্টের সাইটে ঢুকতে হবে, অর্থাৎ facebook.com। facebook.com লিখে আপনি এন্টার প্রেস করুন, দেন এই পেজটি চলে আসবে। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এখানে ইমেল আর ফোন, অর্থাৎ এই ইউজার আইডিটি এখানে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন। আর যেহেতু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে নিচের ফর্মটি আপনাকে দেখতে হবে এবং এই অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের নিচে দেখেন ফার্স্ট নেম, শিওর নেম। শিওর নেম বলতে আপনার লাস্টের যে নামটা হয়, যেমন আমার যদি এখানে নাম হয় যে নাহিদ হাসান, সেক্ষেত্রে দেখাচ্ছে নাহিদ ফার্স্ট নেম, হাসান লাস্ট নেম। অর্থাৎ দেখাচ্ছে রানা আহমেদ, লাস্ট নেম ফার্স্ট নেম রানা, লাস্ট নেম আহমেদ। অর্থাৎ শিওর নেম এখানে যেটা বলছে শিওর নেম আহমেদ। এখানে ইমেল আর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি মোবাইল নাম্বার দিয়ে যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার, আপনি যদি ইমেল নাম্বার দিয়ে ফেসবুক ক্রিয়েট করেন সেক্ষেত্রে ইমেল নাম্বার, এবং রিটাইপ অর্থাৎ পুনরায় ওইটা দিতে হবে। এরপরে নিউ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম 6 সংখ্যা। এরপরে আপনার বার্থডে, ডেট অফ বার্থ এখানে দেবেন। এরপরে আপনি দেখুন ফিমেল আর মেল, আপনার আইডিটা যদি ছেলের হয় সেক্ষেত্রে মেল, মেয়ের হলে ফিমেল। আর এর নিচে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনার ফর্মটি পূরণ করা হয়ে গেলে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে এখানে ফার্স্ট নেম দিচ্ছি। তার আগে একটা বিষয়, আপনি যদি মনে করেন যে আমেরিকার কোনো ব্যক্তির নামে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি কিভাবে আমেরিকান নেম খুঁজে পাবো? তো আপনি খুবই ইজি একটা বিষয়, আপনি গুগলে সার্চ দেন আমেরিকান। এখানে একটা বিষয় আছে, আপনি মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ ছেলে আর মেয়ে, আপনি সেটাই এখানে সার্চ দিবেন। আমেরিকান, আপনি চাচ্ছেন যে আমেরিকান মেল অথবা ফিমেল, তো সেটা এখানে লিখবেন। আবার আপনি যদি মনে করেন যে এখানে বয়স উল্লেখ করে দিব যে আমার 30 বছরের মধ্যে যে ব্যক্তিগুলো আছে আমি তাদের নাম ইউজ করব অথবা তাদের ছবি ইউজ করব, সেক্ষেত্রে সেটা লিখে দিতে হবে। তো আমি এখানে চাচ্ছি আমেরিকান ফিমেল নেম, তো ফিমেল নেমের একটা লিস্ট আমি গুগল থেকে সার্চ করে নিব। সার্চের জন্য গুগল সবচেয়ে বিখ্যাত। তো আমি এখানে লিখছি আমেরিকান ফিমেল নেম লিস্ট, গুগলে সার্চ দিলাম। এরপরে দেখেন লেখা রয়েছে অল আমেরিকান গার্ল নেমস, টপ 250 মোস্ট পপুলার বেবি নেমস ফর গার্লস ইন আমেরিকা, মোস্ট কমন ফিমেল ফার্স্ট নেমস ইন দ্য ইউনাইটেড স্টেটস। তো এখানে অনেকগুলো অপশন পাবেন। এর ভিতরে আমি প্রথমে এই দুইটাই ক্লিক করছি। এখানে 250টা সবচেয়ে পপুলার মেয়েদের নাম পাবেন। এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, আপনি লিঙ্ক নিউ ট্যাব করলে আপনার এই পেজটা থেকে যাবে আর একটা পেজ চলে আসবে, আর ট্যাব চলে আসবে। আর যদি আপনি এখানে ডিরেক্টলি ক্লিক করেন সেক্ষেত্রে এই পেজে ওইটি দেখতে পারবেন। তো আমি এখানে ক্লিক করার পরে দেখুন এখানে নাম চলে আসছে। এখানে রয়েছে প্রথম যে নামটা রয়েছে ইমেলি, তারপরে রয়েছে ইম্মা, এরপরে ম্যাডিসন। তো এইভাবে অনেকগুলো নাম আছে। তো এখান থেকে আপনি সেম এই নাম নেবেন না, যেহেতু এই নাম অরিজিনাল নাম আছে সেক্ষেত্রে আপনি একটু ইউনিক করে নেবেন। যেমন দেখা যাচ্ছে যে এখানে ইমলি আছে এবং এখানে আছে ইম্মা আছে, তো আপনি দেখা যাচ্ছে যে এই দুইটা সংমিশ্রণে একটা অ্যাকাউন্ট করবেন। এরপরে এখানে এই আইডিতে এই লিঙ্কে ঢুকলাম, ঢুকে দেখি এখানে কি কি নাম আছে। তো এখানে দেখেন অনেকগুলো নাম আছে, যে সোফিয়া ইম্মা। এখানে এক একজনের নাম এক একটা আলাদাভাবে দেওয়া আছে। তো এখানেও আপনি সে একইভাবে কাজ করতে পারেন।
ঠিক আছে, আপনি আপনার আইডি করবেন, ফার্স্ট নেম সোফিয়া দিলেন এবং লাস্ট নেম ইম্মা দিলেন, অর্থাৎ ফার্স্ট নেম ইম্মা এবং লাস্ট নেম সোফিয়া, এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, যে দুইজনের নামের সংমিশ্রণে একটা অ্যাকাউন্ট হয়ে গেল। সেক্ষেত্রে আপনার এটা ফেক হবে না, ফেক অ্যাকাউন্ট অবশ্যই, তবে ফেক বুঝতে পারবে না। তারপরে আপনি আরেকটা জায়গা থেকে খুঁজতে পারেন, যে সেখানে ফিমেল মেল সব কিছুই পাবেন। ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর ফেক নেম জেনারেটরে ঢুকলে আপনি একটা লিস্ট পাবেন। এখানে লেখা রয়েছে, এক একজনের আইডি চলে আসছে, প্রত্যেকেই আমেরিকান। তো এখানে আপনাকে খেয়াল করতে হবে যে এটা মেয়ে আর পুরুষ কোনটা খেয়াল করতে হবে, এবং এদের ডিটেলস দেওয়া আছে, আপনি একটু খেয়াল করুন। ফোন আছে, ইমেল অ্যাড্রেস আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড, বার্থডে, কোম্পানি, ওয়েবসাইট, ব্লাড গ্রুপ, সব কিছুই আছে এখানে। আপনার জাস্ট যেগুলো দরকার সেগুলো এখান থেকে আপনি নিতে পারেন। আর এখান থেকে নাম ইউজ করবেন কিভাবে, যেমন দেখা যাচ্ছে যে এখানে রয়েছে প্যাট্রিকিয়া জি সাইগেল। তো এখানে আপনি প্রথমে দেখা যাচ্ছে ফার্স্ট নেম এটা নিলেন, লাস্ট নেম এটা নিলেন, তবে সেম মিলে যাবে কিন্তু এটা। সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, একটু চেঞ্জ করে দিতে পারেন এই নামটা। এরপরে আপনি চাচ্ছেন যে এটা হয়ে গেছে, আমি আর একটা নিব, সেক্ষেত্রে জেনারেটে ক্লিক করলে আর একটা ব্যক্তির আইডি চলে আসবে, এবং এখান থেকে আপনি তার ইনফরমেশন নিতে পারেন। তো আমি আবার পুনরায় প্রথম পেজে চলে আসি। এখানে আমি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি এখানে জেনারেট করে নিচ্ছি, আমি ফেক নেম জেনারেট ইউজ করেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এখানে রয়েছে কি সেলার আইডি রবার্ট এম হাববার্ট, তো আমি এটা ইউজ করব। আমি ফার্স্ট নেম এটা দিলাম, লাস্ট নেম রবার্ট দিলাম, এমটা বাদ থাকলো। এরপর আমি এখানে ইমেল অ্যাড্রেস দিব, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে ইমেল দিবেন এবং রিটাইপ ইমেল দিবেন। আপনি ফোন নাম্বার দিয়ে খুলতে চাইলে ফোন নাম্বার দিয়ে খুলবেন। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিব। এরপর এখানে দিবেন ডেট অফ বার্থ আমি দিচ্ছি। এরপরে এটা কি ছেলের আইডি না মেয়ের আইডি, এটা হাববার্ট রবার্ট, এটা অবশ্যই ছেলের আইডি, সেক্ষেত্রে মেয়ের আইডি হলে আমি ফিমেল দিতাম। অবশ্য যে মেলটা ইউজ করেছি এটা মেয়ের আইডি। এরপরে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এরপরে স্কিপ দিস সেটআপ। এরপর আপনি এখানে অ্যাড পিকচার, অর্থাৎ এখানে একটা ছবি দিতে পারেন। তো ছবিটা কিভাবে দিবেন, আপনি যেহেতু ফেক আইডি খুলছেন এখানে ফেকভাবে ছবি নিতে পারেন। তখন আমি যেটা বলেছিলাম যে 30 বছর বা 25 বছর এমন নির্দিষ্ট বয়সের ভিতরে কোনো আমেরিকান ছেলে বা মেয়ের ছবি কীভাবে পেতে পারি। তো আমি লিখলাম এখানে 30 years old American boys, আমেরিকান পিপল। এটা জাস্ট আপনার নিজের সেন্সে লিখবেন। এরপরে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে অনেকগুলো পিকচার চলে আসছে, আমি এখান থেকে যে কোনো একটা পিকচার নিতে পারি। তো এখানে কোন পিকচারটা আমি নিতে পারি সেটা আমি একটু দেখি। আমি এই পিকচারটা নিলাম।
রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। এরপর আপনি এখানে নামটা চেঞ্জ করে নিতে পারেন, রবার্ট। এরপর সেভ। এখানে অ্যাড পিকচার, আপনি পিকচারটা পরেও দিতে পারেন, তারপরে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অ্যাড পিকচার। অ্যাড পিকচারে ক্লিক করার পরে আমি আমার কম্পিউটার ড্রাইভে চলে গেলাম যেখানে আমার ছবিটা আছে, এবং এখানে ডাবল ক্লিক করে অথবা ওপেন করে আমি এখানে পিকচারটা আপলোড দিচ্ছি অ্যান্ড দেন নেক্সট। এখানে একটি জিনিস খেয়াল করুন, যে নামে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম 660 প্লাস, অর্থাৎ এই একই নামে 660 জনেরও বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এরপরে আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এখন দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরও কিছু বিষয় বাকি আছে যেগুলো আমাদের করতে হবে, যেমন অ্যাকাউন্টে আপনি যাবেন, অ্যাকাউন্টে যে মেইলে আপনি মেইলগুলো চেক করেন, ফেসবুকের একটা মেইল চলে আসছে, বসে কনফার্ম অ্যাকাউন্ট। এরা কিন্তু একটা কোড দিয়েছে, এটা একটা ভেরিফাইড, অর্থাৎ আপনি এই কনফার্ম করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এরপরে কনফার্ম করলাম, কনফার্ম করার পরে অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেল। এখানে একটা বিষয়, অনেক সময় আপনার মোবাইলে কোড যাবে, অর্থাৎ মোবাইল নাম্বার যাবে, মোবাইল নাম্বার না হলে কিন্তু ভেরিফাই হবে না। সেক্ষেত্রে যে নাম্বারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, অর্থাৎ আপনি ওই মোবাইল নাম্বার দিয়ে কখনোই কোনো ফেসবুক ভেরিফাই করেননি, সেই মোবাইল নাম্বার দিবেন। একটা মোবাইল নাম্বার একটা ফেসবুকেই ভেরিফাই হয়, দ্বিতীয় কোনো ফেসবুকে ভেরিফাই হবে না, অর্থাৎ আপনার একটা মোবাইল নাম্বার একটা ফেসবুকে ইউজ করা যাবে। তো সেক্ষেত্রে আপনি নতুন কোনো নাম্বার আপনি এখানে দিবেন, এবং সেই নাম্বার দেওয়ার পরে কোড চাইলে মানে ওখানে সাবমিট অপশনে ক্লিক করলে বলবে যে এখানে কোড দিন, অর্থাৎ আপনার মোবাইলে একটা কোড চলে আসবে 4 থেকে 6 সংখ্যার ভিতরে, ওই কোডটা ওখানে দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো এক্ষেত্রে এখানে আমার কিন্তু মোবাইল নাম্বার লাগেনি, এখানে মেইল থেকেই আমি দিয়েছি, এবং মেইলে প্রত্যেকটা মেইলে এটা আসে, তারপরেও কিন্তু মোবাইল ভেরিফাই চাই, কিন্তু এখানে চাইনি। এটা মনে হয় আমার কপালটা ভালো ছিল যার কারণে চাইনি, এবং এই মুহূর্তে চাইলেও আমি দিতে পারতাম না, কারণ আমার মোবাইলে সব কয়টা নাম্বারই ইউজ করা আছে। তো যাই হোক, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে কিছু কাজ বাকি আছে, আমি দেখাই। এই অ্যাকাউন্টে আপনি নামের পরে ক্লিক করুন। নামের পরে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড কভার ফটো, অর্থাৎ আপনার ছবির পিছনে যদি কোনো পিকচার দিতে চান, সেখানে অ্যাড কভার ফটোতে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করলে আপনার এখানে ফটো আপলোড হয়ে যাবে। এরপরে যেটা আপনার ইনফরমেশন দিতে, মানে আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, কোথাও কাজ করছেন কিনা, বয়স কত, রিলেশন আছে কিনা, কোথায় পড়ালেখা করেছেন, ইত্যাদি ইত্যাদি, এসব ইনফরমেশনগুলো সেট করতে আপনি অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পরে এখানে দেখুন ওভারভিউ, আপনি আপনার ওভারভিউ দিতে পারেন কোনো কিছু। ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে যে আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে দেখাচ্ছে অ্যাড এ ওয়ার্ক প্লেস, আপনি কোথায় কাজ করছেন। যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না, দিতেই হবে এমন কোনো কথা উল্লেখ করেনি এরা। এরপরে রয়েছে অ্যাড প্রফেশনাল স্কিল, আপনার প্রফেশনাল স্কিলটা দিতে পারেন। অ্যাড ইউনিভার্সিটি, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন সেটা দিতে পারেন। তো আমি এখানে দিলাম অ্যাড ইউনিভার্সিটি। তো অ্যাড ইউনিভার্সিটিতে ক্লিক করার পরে এখানে ইউনিভার্সিটির নাম দিতে হবে। তো ইউনিভার্সিটির নাম আমি দিচ্ছি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট। অ্যাড ইয়ার আমি দিই 2010। to 11। সরি। এবার ডেসক্রিপশন দিতে পারেন, এরপরে যেগুলো আছে আপনি পর্যায়ক্রমে দিতে পারেন। এরপর আছে পাবলিক না, মানে এখানে অপশন আছে আর কি, এখানে পাবলিক করে দিলে আপনার সবাই দেখতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট যাদের আছে সবাই দেখতে পারবে। আর ফ্রেন্ড করলে আপনার
শুধু ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড আছে শুধু তারা দেখতে পারবে। অনলি মি করে দিলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন। তো এরপরে সেভ চেঞ্জ। এরপরে আছে অ্যাড হাই স্কুল, অথবা আপনি আবার অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়া থাকলে সেটা দিতে পারেন। এখানে শেয়ার অথবা নো, আমি নো করে দিলাম, শেয়ার করব না। অ্যাড হাই স্কুল আপনি দিতে পারেন। এরপর আছে ইউ প্লেস ইউ লিভড, কারেন্ট সিটি। তো আমি কারেন্ট সিটি দিই, এখন বর্তমানে আছি আমি ঝিনাইদহ, ঢাকা, বাংলাদেশ। অর্থাৎ আমি ঝিনাইদহতে আছি, তাই ঝিনাইদহ, ঢাকা, বাংলাদেশ করে দিলাম। এরপর আছে হোম টাউন, আপনার হোম টাউন কোথায়? তো আমার হোম টাউন কুষ্টিয়া, তাই আমি এখানে কুষ্টিয়া দিলাম, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ। এরপরে সেভ চেঞ্জ। এখানে আরেকটা বিষয় আছে, আপনি এইগুলো চেঞ্জ করতে হলে এডিটে যাবেন, ডান পাশে দেখেন এডিট আছে, এডিটে ক্লিক করে আপনি এখানে চেঞ্জ করতে পারেন এবং এই অপশনগুলো চেঞ্জ করতে পারেন। ফ্রেন্ড করে দিতে পারেন, অনলি মি করতে পারেন, পাবলিক করতে পারেন। তারপরে সেভ চেঞ্জ। এরপরে অ্যাড প্লেস, আপনি অ্যাড প্লেস করতে পারেন, তো আমি এটা দিচ্ছি না। এটা কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন। আপনি যদি চান আপনার মোবাইল নাম্বারটা সবাই দেখবে, অথবা আপনি দিতে পারেন, দিতে চাইলে দিতে পারেন আর কি, এখানে মোবাইল ফোন দিতে পারেন। এরপরে আপনি আপনার অ্যাড্রেস দিতে পারেন, তো আমি অ্যাড্রেস দিচ্ছি। আরাপপুর, ঝিনাইদহ। এরপরে জিপ কোড। এখানে আপনি চাইলে ফ্রেন্ড, পাবলিক, অনলি মি যে কোনো একটা ইচ্ছা সিলেক্ট করতে পারেন, তো আমি পাবলিক দিয়ে দিচ্ছি। এরপরে বলছে অ্যাড আদার অ্যাকাউন্টস, আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে দিতে পারেন। অ্যাড এ ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে ওয়েবসাইট দিতে পারেন, তো আমি ওয়েবসাইট দিচ্ছি। techictbd.com পাবলিক করে দিলাম। এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। এরপরে বলছে অ্যাড হু ইউ আর ইন্টারেস্টেড ইন, তো আমি এখানে মেন ওমেন দুটোই দিয়ে দিলাম। দুইটাই দেওয়ার পরে আপনার এখানে পাবলিক, ফ্রেন্ড, অনলি মি আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কোনটা কীভাবে কী করবেন, সবাই দেখতে পারবে কিনা আপনি দেখতে পারবেন শুধু। অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, তো আমি দিই ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, মাতৃভাষা। সেভ চেঞ্জ। এরপরে রিলিজিয়াস ভিউজ, আপনি কোন ধর্মে সেটা দিতে পারেন, ইসলাম। আপনি কোনো কিছু লিখতে পারেন এই সম্পর্কে, আমি এটা পাবলিক করে দিচ্ছি। সরি, এটা আমি ফ্রেন্ড করে দিই। সব কটা পাবলিক করে দিলে কেমন হয়, এটা ফ্রেন্ড করে দিলাম। এটা বিষয় না, পাবলিক ফ্রেন্ড আপনার ইচ্ছা। পলিটিক্যাল ভিউজ, আপনি যদি রাজনীতির সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে দিতে পারেন। এরপরে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আপনার রিলেশনশিপে কাউকে অ্যাড করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার রিলেশন স্ট্যাটাস এখানে সিলেক্ট করতে পারেন, তো আমি এখানে সিঙ্গেল দিলাম। এবং অ্যাড ফ্যামিলি মেম্বার, আপনার কোনো ফ্যামিলি মেম্বার থাকলে দিতে পারেন এখানে। এরপরে ডিটেলস অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে আপনি ডিটেলস এখানে দিতে পারেন। লাইফ ইভেন্টস, এখানে লাইফ ইভেন্ট সেট আপ করতে পারেন। তো এই ছিল বেসিক বিষয়। তারপরে আর কিছু বিষয় দেখাই, সেটা হচ্ছে প্লেস ইউ লিভড। আপনি চাচ্ছেন আপনার কারেন্ট সিটি এবং হোম টাউন
শুধু কারেন্ট সিটি হোম টাউন না, আপনি যে কোনো বিষয় আপনি চাচ্ছেন যে সেটার লোকজন দেখতে পারবে না, শুধু আপনিই দেখবেন। সেক্ষেত্রে কী করবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এখান থেকে আপনি অনলি মি করে দিবেন, দেন সেভ চেঞ্জ। তো আমি চাচ্ছি না যে অনলি মি করি, কারণ আমারটা হাইট আমি চাচ্ছি না সবাই দেখুক, কোনো প্রবলেম নাই। তো আপনি চাইলে আপনি ওখানে অনলি মি করে দিতে পারেন। এরপরে আপনি চাচ্ছেন যে আপনার ফ্রেন্ড লিস্টে কতজন ফ্রেন্ড আছে শুধু সেটাই দেখতে পারবে, বাট কারা কারা আছে মানে কে কে ফ্রেন্ড আছে সে দেখতে পারবে না। মানে আপনার ফ্রেন্ড লিস্টে দেখাচ্ছে যে 100 জন ফ্রেন্ড আছে, তো এই ফ্রেন্ড কে কে ফ্রেন্ড আছে এইগুলো দেখতে পারবে না, জাস্ট দেখতে পারবে যে আপনার ফ্রেন্ড লিস্টে 100 ফ্রেন্ড আছে। তো ফ্রেন্ড হাইড করতে হয় কীভাবে, তো ফ্রেন্ডে ক্লিক করবেন। ফ্রেন্ডে ক্লিক করার পরে এই যে ডান পাশে যে অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ থেকে এডিট প্রাইভেসি থেকে এই যে ফ্রেন্ড লিস্ট, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। তো আমি এখানে অনলি মি করে দিই, অনলি মি অ্যান্ড ফলোয়িংটা পাবলিক থাকাই ভালো। তো এরপরে আমি ক্লোজ করে দিলাম, ফ্রেন্ড কিন্তু আপনার হাইড হয়ে গেছে। আর এখানে অ্যাড কভার ফটোতে ক্লিক করে আপনি আপনার পিছনে একটা কভার ফটো দিতে পারেন। তো এক্ষেত্রে এখানে দেখি কভার ফটো আছে কিনা, আপনি গুগল থেকে সার্চ করে কভার ফটো দিতে পারেন। ফেসবুক কভার ফটো, তো আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে তো প্রবলেম হয়েছে, আমি ব্যাকে আসি, সরি। সেভ ইমেজেস, এরপরে আমি আপলোডে ক্লিক করে এটা আপলোড করে দিব। আচ্ছা, প্লিজ চুজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট লিস্ট 400 পিক্সেল উইড অ্যান্ড অ্যাট লিস্ট 150 পিক্সেল টল, অর্থাৎ 400 পিক্সেল চওড়া, 400 পিক্সেল এবং 150 পিক্সেল উইড এবং টল দিতে হবে। অর্থাৎ আপনার এই যে এখান থেকে এটার দৈর্ঘ্য 400 হবে এবং এখান থেকে এটার দৈর্ঘ্য 150 হবে, তাহলে আপনার এটা এখানে সেট হবে, নতুবা হবে না। তো আপনি এটা ফটোশপে করে নিতে পারেন, এডিট করে নিতে পারেন, দেন ওকে। তো এই ছিল ফেসবুকের টিউটোরিয়াল। ফেসবুক সম্পর্কে আর একটা বিষয় মনে হয় দেখালে ভালো হয়, তো সেটা হচ্ছে পোস্ট লাইক কমেন্ট। আপনারা এই বিষয়ে পোস্ট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, এই বিষয়ে আপনারা অনেকেই জানেন না মনে হয়, আবার অনেকেই জানেন, যারা ফেসবুক ইউজ করেনি তারা কিভাবে জানবে। তো এখানে আপনি যদি চান যে কোনো কিছু ফটো আমি পোস্ট করতে যাচ্ছি, তো এখানে ফটোসে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার ড্রাইভ থেকে যে কোনো ফটো দিতে পারেন। তো আমি চাচ্ছি এই ইমেজটা আমি পোস্ট করব, এবং আমি আরও চাচ্ছি যে এই ইমেজের সাথে কিছু লেখা এখানে থাকবে। তো আমি লিখলাম যে হার্ট, জাস্ট হার্ট, আমি এটুকু লিখে এবং এই পিকচারের সাথে একবার আমি পোস্ট করে দিব। তো এই যে এখানে পোস্ট, এরপর আপনি এখানে কারা কারা দেখতে পারবে, পাবলিক না ফ্রেন্ড, কে কে দেখতে পারবে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। পোস্ট করলে আপনি এটা পোস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে পোস্ট, অ্যান্ড এরপরে যে বিষয়টা হচ্ছে লাইকটা হচ্ছে আপনার এই যে বাম পাশে আছে লাইক, এটা হচ্ছে আপনার পোস্টে লাইক করলো। আপনি কোনো পেজে লাইক পেতে চাইলে আপনি পেজে ঢুকবেন, যেমন আমি এখানে লিখলাম facebook.com/rana2015, একটা পেজ চলে আসলো। জাস্ট আমার এটা মনে আছে তাই আমি এইভাবে আনলাম। আপনারা এখানে যে কোনো নাম লিখে সার্চ দিতে পারেন এবং সেই ক্যাটাগরির পেজ চলে আসবে। এরপর আপনি লাইকে ক্লিক করবেন, এটা হচ্ছে লাইক হয়ে গেল। এটা ফলোয়িং, এটা অটোমেটিক ফলোয়িংটা হয়ে গেছে, ফেসবুকের একটা কাজ। লাইক দেখলেন, পোস্ট দেখলেন, এরপরে কমেন্ট অ্যান্ড শেয়ার,
তো কমেন্ট অ্যান্ড শেয়ারটা কীভাবে দেখবেন সেটা হচ্ছে আপনি হোমে ক্লিক করুন। হোমে ক্লিক করার পরে কমেন্ট অ্যান্ড শেয়ার, তো আপনি দেখবেন যে অনেকেই কোনো কিছু পোস্ট করেছে, তো তার পোস্টে কমেন্ট করতে হলে আপনি দেখেন আপনার এখানে অপশন দিচ্ছে রাইট এ কমেন্ট। আপনি এখানে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় লিখে। আমি এখানে একটা কমেন্ট করছি নাইস পিকচার, জাস্ট নাইস পিক, ইন্টার সাপলাম, এটা কিন্তু পোস্ট হয়ে গেছে, সরি কমেন্ট হয়ে গেছে। এরপরে আপনি চাচ্ছেন যে শেয়ার সম্পর্কে জানতে, তো শেয়ার কীভাবে করতে হয়, এখানে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ারে ক্লিক করে আপনি এখানে কে কে দেখতে পারবে, পাবলিক না ফ্রেন্ড সেটা সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, পাবলিক দেখবে। এরপর শেয়ার ফটো, শেয়ার ফটোতে ক্লিক করলে এটা শেয়ার হয়ে যাবে, অর্থাৎ পাবলিকরা দেখতে পারবে, এটা শেয়ার হয়ে গেছে। আপনি যদি চান যে না নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শেয়ার করবেন, সেক্ষেত্রে শেয়ারে ক্লিক করে অন ইয়োর টিম লাইন, তো এখানে আপনার টিম লাইনের ফ্রেন্ড যারা যারা আছে যে কোনো একটা ফ্রেন্ডের নাম লিখবেন। তো লিখলেন যে ইম্মা, এইভাবে অন ইয়োর টিম লাইন ফ্রেন্ডস টিম লাইন লিখবেন, ফ্রেন্ডস টিম লাইন লিখে এখানে লিখবেন ইম্মা। ইম্মা না মানে জাস্ট আমি একটা নাম লিখছি, আপনি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের যে কোনো ফ্রেন্ডের আপনি চাইলে দিতে পারেন এইভাবে। তো যে ফ্রেন্ডের দিবেন সেই ফ্রেন্ডের নাম এখানে দিবেন। তো আমার এই ফ্রেন্ড লিস্টে কোনো ফ্রেন্ড নাই, আমি জাস্ট একটা নাম দিয়ে বুঝালাম। এরপরে শেয়ার ফটো করবেন। তো পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার এইগুলোই ফেসবুকে হয়। ফেসবুক ফলোয়ার্স মানে ফলোয়িং, ফেসবুক কমেন্ট, ফেসবুক শেয়ার, ফেসবুক লাইক, এইগুলোই ফেসবুকে হয়ে থাকে। তারপরে আপনার ফেসবুকে গ্রুপে জয়েন করে গ্রুপে ফেসবুক পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার এটাও করা যায়। তো গ্রুপে জয়েন করতে হলে এখানে আপনি গ্রুপে সার্চ দিবেন, যেমন আমি এখানে দিলাম অনলাইন আর্নিং, অনলাইন আর্নিং সম্পর্কে এখানে সার্চ দিলাম। অনলাইন আর্নিংয়ের পেজে ক্লিক করলাম, এগুলো কিন্তু পেজ, অর্থাৎ এই পেজগুলো আপনি লাইক করলে পেজে লাইক করলো। আর যদি আপনি চান যে না পেজ না আমার দরকার গ্রুপ, সেক্ষেত্রে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে রাইটে অপশনে ক্লিক করে গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে অনলাইন আর্নিংয়ে যত গ্রুপ আছে সেই গ্রুপগুলো চলে আসবে। এরপর এখানে দেখবেন পাবলিক গ্রুপ অ্যান্ড ক্লোজ গ্রুপ। ক্লোজ গ্রুপটা হচ্ছে আপনি জয়েনের রিকোয়েস্ট পাঠালে গ্রুপের অ্যাডমিন যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না, অর্থাৎ ওই গ্রুপে জয়েন না হলে আপনার এই গ্রুপটা এখানে শো করবে না। আর যখন আপনার অ্যাপ্রুভ করে দেবে তখন এখানে নোটিফিকেশন আসবে, অ্যান্ড এই যে গ্রুপ অপশনে এখানে আপনার এই গ্রুপের নামটা দেখা যাবে এবং এখান থেকে আপনি এই গ্রুপে ঢুকতে পারবেন। আর পাবলিক গ্রুপে কি হয়, আপনার দেখা যাচ্ছে পাবলিক গ্রুপে আমি এখানে জয়েন করলাম, জয়েন করার সাথে সাথে তারা যদি অ্যাপ্রুভ করে এখানে চলে আসবে, অ্যান্ড এই গ্রুপে পোস্ট করলে অটো অ্যাপ্রুভ হবে। আর ক্লোজ গ্রুপে পোস্ট করলে অটো অ্যাপ্রুভ হয় না যতক্ষণ পর্যন্ত অ্যাডমিন অ্যাপ্রুভ না করে। তো এটাই ক্লোজ অ্যান্ড পাবলিক গ্রুপের বৈশিষ্ট্য। আপনি যে কোনো গ্রুপে জয়েন করতে চাইলে সেই গ্রুপের নাম এখানে লিখবেন, লিখে সার্চ করবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ফেসবুক সম্পর্কে A to Z আমি হয়তোবা বলেছি, আপনারা ভালো করে দেখবেন, একবার দেখে বুঝতে না পারলে বারবার দেখবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে ফেসবুকের যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো কিভাবে করা যায়। তো আমি আরও ভালো করে বলতে পারতাম, তো টিউটোরিয়াল আসলে করা হয় না খুব একটা, মাঝে মাঝে দু একটা সম্পর্কে কাউকে বোঝানোর জন্য এই টিউটোরিয়ালগুলো করা হয়, যার কারণে খুব ভালোভাবে বলতে পারি না। তো যাই হোক, আপনারা টিউটোরিয়াল যদি দেখে ভালো লাগে এবং নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমার চ্যানেলের নামটা হচ্ছে ফ্রিল্যান্সিং ভিডিও টিউটোরিয়াল। তো আমি এখানে ইউটিউবে ঢুকবো। এই টিউটোরিয়ালটি অবশ্যই ইউটিউবে আপলোড করা হবে। এখানে আপনি youtube.com/freelancing67 দিয়ে সার্চ দেন, সেক্ষেত্রে আপনি আমার
ফ্রিল্যান্সিং ভিডিও, সরি আমার একটু ভুল আছে, ফ্রিল্যান্সিং ভিডিও 67, এটা লিখে সার্চ দেন, সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটা দেখতে পারবেন। এখানে দেখুন আমার কিছু টিউটোরিয়াল 8,000 10,000 এর উপরে মানুষ দেখেছে। তো এখানে অনেক বিষয় সম্পর্কে দেওয়া আছে, এটা ইন্ডিয়ান ভিসা সম্পর্কে, এখানে ওয়েব ডিজাইন সম্পর্কে, এখানে স্ক্রিনশট সম্পর্কে দেওয়া আছে, HTML CSS, অনলাইন আর্নিং, ইউটিউবের চ্যানেল ক্রিয়েট, ইউটিউবের কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাডসেন্স করতে হয়, সব ভিডিও টিউটোরিয়াল আছে। এখানে আপনি আপনার জিমেইলটা বা আপনার অ্যাকাউন্ট লগ ইন করে আপনি এখানে সাবস্ক্রাইব করে দিলে এই বাম পাশে আমার এই চ্যানেলটি চলে আসবে এবং আপনি যে কোনো সময় চ্যানেলে ঢুকে নতুন নতুন আপডেট যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।